আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়ে অনুশীলনী 2.1 1 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 1 নম্বর দেখো, এখানে বলা আছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। তাহলে প্রথমে দেখো ক নম্বর, এখানে আছে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। তাহলে এখান থেকে আমরা এক জাতীয় রাশি সমূহ আলাদা করে এর সমানুপাত নির্ণয় করব। দেখো, এটা হচ্ছে 3 কেজি, এখানে 6 কেজি, এই দুইটাই কিন্তু কোনো বস্তুর ওজন বা ভরের একক। তাহলে আমরা যদি আলাদা করি তাহলে এটা হচ্ছে এই একটা ভর, এই একটা ভর, আর এই 5 টাকা এবং 10 টাকা এটা হচ্ছে টাকা। তাহলে আমরা লিখতে পারি যে ভরের অনুপাত সমান, তাহলে এখানে 3:6। তাহলে এখানে যদি আমরা ভাগ করি, দেখো উভয় সংখ্যা কিন্তু মানে এখানে এই 3 দ্বারা কিন্তু দুই সংখ্যাকেই ভাগ করা যায়। তাহলে এখানে আমরা 3/3 দেব, অনুপাত 6/3। তাহলে এখানে 3 কাটবে, এখানে 1 থাকবে, এখানে 3 দ্বারা 6কে কাটলে 2 থাকবে। তাহলে এটার অনুপাত হবে 1:2। এটা হচ্ছে কেজির বা ভরের অনুপাত। এখন আমরা করবো টাকার অনুপাত। তাহলে টাকার অনুপাত সমান, দেখো টাকা আছে 5 টাকা এবং 10 টাকা, তাহলে 5:10। তাহলে দুই সংখ্যাটিকেই 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা লিখবো 5/5 অনুপাত 10/5। তাহলে এখানে 5 কাটবে, এই 5 দ্বারা 10কে কাটলে 2, তাহলে সমান এখানে অনুপাত হবে 1:2। তাহলে দেখো এখানে দুইটি অনুপাতে কিন্তু সমান 1:2 1:2। তাহলে আমরা অ্যান্সার লিখবো, আসলে এটা অ্যান্সার নয়। তাহলে আমরা এর অ্যান্সার এভাবে লিখবো যে, সুতরাং আমাদের রাশিগুলোর সমানুপাত নির্ণয় করতে হবে। তাহলে রাশিগুলোর সমানুপাত সমান, তাহলে এখানে 3:6 অনুপাত এখানে 5:10, অর্থাৎ 3:6 এবং 5:10 এটা হচ্ছে সমানুপাত। 3:6 অনুপাত অনুপাত 5:10। তো দেখো আমরা এখানে কিন্তু দুইটা অনুপাত দিয়েছি, এটা হচ্ছে আমরা সমান চিহ্নের পরিবর্তে এই চিহ্নটি ব্যবহার করতে পারি। তখন আমরা খ নম্বর অঙ্ক করবো। দেখো খ নম্বর, তো খ নম্বরে দেওয়া আছে 9 বছর 10 দিন 18 বছর 20 দিন। 9 বছর 10 দিন, এরপর হচ্ছে 18 বছর 20 দিন। 18 বছর ও 20 দিন। তাহলে আমরা এটাকে বছরের এবং দিনের অনুপাতে বিভক্ত করব। তাহলে আমরা বলছি বছরের অনুপাত সমান, এখানে 9:18। তাহলে 9 এবং 18 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9/9 অনুপাত 18/9। তাহলে এখানে 9 কাটবে, 9 দ্বারা 18কে ভাগ করলে 2 হবে। তাহলে সমান এখানে 1:2। এবার আমরা করবো কি দিনের অনুপাত। তাহলে আমরা বলছি দিনের অনুপাত সমান 10 দিন আর এখানে 20 দিন, তাহলে 10:20। তাহলে ওই পাশে আমরা শূন্য কাটলে কিন্তু এখান থেকে অনুপাত আমরা পাবো 1:2। তাহলে এজন্য আমরা লিখবো যে, সুতরাং রাশিগুলোর সমানুপাত সমান, দেখো এই দুটিও সমান, তাহলে
9:18, 10:20। এটি হচ্ছে সমান চিহ্নের পরিবর্তে। তাহলে এটা অ্যান্সার। এই অঙ্কের এটা অ্যান্সার ছিল। এখন আমরা গ নম্বর অঙ্ক করব। তাহলে গ নম্বর দেওয়া আছে 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার 1 মিনিট। 7 সেন্টিমিটার 15 সেকেন্ড। তাহলে 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, আর 28 সেন্টিমিটার ও 1 মিনিট। তাহলে সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, আর সেকেন্ড বা মিনিট এটা হচ্ছে সময়ের একক। তাহলে আমরা প্রথমেই দৈর্ঘ্যের একক থেকে আমরা অনুপাত বের করব। তাহলে দৈর্ঘ্যের অনুপাত সমান 7:28। তাহলে দুটি সংখ্যায় 7 দ্বারা বিভাজ্য। তাহলে 7/7 অনুপাত 28/7। তাহলে 7 7 কাটবে, 7 দ্বারা 28 কে ভাগ করলে 4। তাহলে এটা হবে 1:4। এবার সময়ের অনুপাত সমান, এটা এখানে আছে 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড অনুপাত 1 মিনিট। যেহেতু দুইটি একক আলাদা আছে তাই আমরা আলাদা লিখলাম, সেকেন্ড এবং মিনিট। তাহলে আমরা কি করব, এই মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে এখানে হবে 15 অনুপাত এখানে 1 মিনিট সমান 60 সেকেন্ড। আমরা এবারে একক বাদ দিলাম, তাহলে দুটাই কিন্তু সেকেন্ডে চলে আসলো। তো এখানে এই দুটি সংখ্যা আমরা এই 15 দ্বারাই ভাগ করতে পারি। তাহলে 15/15 অনুপাত 60/15। 15 কাটবে, 15 দ্বারা 60 কে কাটলে 4 হবে। তাহলে হচ্ছে 1:4। এটাও 1:4, এটাও 1:4। তাহলে এখন আমরা লিখবো যে রাশিগুলোর সমানুপাত সমান, তাহলে দৈর্ঘ্য 7, 28, এরপরে 15 অনুপাত 60 অ্যান্সার। আমরা এখন ঘ নম্বর অঙ্ক করবো। দেখো ঘ নম্বরে বলা আছে 12টি খাতা 15টি পেন্সিল। তাহলে 12টি খাতা 15টি পেন্সিল। এবারে 20 টাকা 25 টাকা, 20 টাকা ও 25 টাকা। তাহলে আমরা এখানে খাতা এবং পেন্সিল রয়েছে, আমরা খাতা এবং পেন্সিলকে আমরা কোনো প্রোডাক্ট বা পণ্য ধরতে পারি। তাহলে আমরা এখানে এই জন্য লিখবো যে পণ্যের অনুপাত, খাতাও একটি পণ্য, কলম একটা পণ্য, পেন্সিল একটি পণ্য। তাহলে এটা হচ্ছে খাতা ছিল 12, তাহলে 12 অনুপাত পেন্সিল 15, তাহলে 15। তাহলে এই দুটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 12/3 অনুপাত 15/3। তাহলে 3 দ্বারা 12 কে ভাগ করলে 4, 3 দ্বারা 15 কে ভাগ করলে 5। তাহলে এটা হবে 4:5। এবার টাকার অনুপাত, টাকার অনুপাত সমান, টাকা আছে এখানে 20 টাকা এবং 25 টাকা। তাহলে 20:25। এই দুটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। তাহলে 20/5 অনুপাত 25/5। তাহলে 5 দ্বারা 20 কে ভাগ করলে 4, 5 দ্বারা 25 কে ভাগ করলে 5। তাহলে হচ্ছে 4:5। এটিও
4:5। তাহলে আমরা বলছি সুতরাং রাশিগুলোর সমানুপাত সমান, তাহলে এখানে 12:15, এরপরে 20:25 অ্যান্সার। তাহলে ও নম্বর দেওয়া আছে 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, 2500 টাকা ও 500 টাকা। তাহলে এখানে ছাত্র এবং শিক্ষক রয়েছে, আমরা এটাকে ব্যক্তি লিখতে পারি অথবা ছাত্র শিক্ষক লিখতে পারি। তাহলে আমরা লিখবো যে ছাত্র শিক্ষকের অনুপাত সমান, এখানে 125:25। তাহলে 125 এবং 25 দুটি সংখ্যায় 25 দ্বারা বিভাজ্য। তাহলে 125/25, আর এখানে 25/25। এটা 25 কাটবে, 25 দ্বারা 125 কাটলে 5 হবে। তাহলে এখানে থাকবে 5:1, এখানে 1। এবার টাকার অনুপাত সমান 2500 টাকা অনুপাত 500 টাকা। তাহলে আমরা এখান থেকে যে 0 কাটি, তাহলে 0। তাহলে এবার আমরা এই যে 5 এবং 25 দুটি সংখ্যায় 5 দ্বারা বিভাজ্য, অথবা আমরা এখান থেকেও কাটতে পারি। দেখো 5 দ্বারা 25কে ভাগ করলে এখানে 5 হয়, আমরা এইভাবে কিন্তু কাটতে পারি, প্রত্যেক সমানুপাতে আমরা এইভাবে কাটতে পারি। তাহলে এখানে থাকবে 5:1, এ পাশে 1। তাহলে দুটি অনুপাত সমান। তাহলে আমরা জানবো যে সুতরাং রাশিগুলোর সমানুপাত সমান 125:25 সমানুপাত 2500:500 অ্যান্সার।